রাজধানী সহ দেশ জুড়ে জেঁকে বসেছে কনকনে শীত। দেশের বেশিরভাগ অঞ্চলে আজও দেখা মেলেনি সূর্যের। কিশোরগঞ্জের নিকলেতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও ৩-৪ দিন দেশে এমন অবস্থা বিরাজ করবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বেলা গড়ালেও সূর্যের দেখা নেই রাজধানী সহ সারা দেশে। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীত, হিমেল বাতাসে জবুথবু জনজীবন। তবুও জীবন থেমে থাকার কথা নয়। শীতের কাপড় পরে বাইরে বের হয়ে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত সিরাজগঞ্জের জনজীবন। এদিকে শীতে হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। তবে হাসপাতালে বেড না পেয়ে অনেকে মেঝে বা বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। আর এরকম শীত থাকলে পরে মরেই যাব। খেতা কাপড় কম্বল কিচ্ছু মানে না। সারাদিন করে 300 টাকা কামড় চুলো মারা যায়। বাবু ওইরকম ঠান্ডা কাশি হাঁপড় টানে শীতের কারণে। চিকিৎসা সেবার পাশাপাশি সতর্ক বার্তা সহ নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যেহেতু ডায়রিয়া হলে মানুষ ওষুধ খাওয়াতে হয়, স্যালাইন 1 নম্বর ওষুধ, তাহলে কি স্যালাইন বাদ দেবে? না, তাহলে স্যালাইনটা খাওয়াতে হবে। এদিকে ঘন কুয়াশায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশা কম থাকলেও বৃষ্টির মতো পড়তেছে, মানুষের জনভোগান্তি সৃষ্টি হয়েছে। দিনের বেলা লাইট জ্বালায় গাড়ি চালাইতে হয় বা নানান দিকে হুট করে একজন রাস্তায় মানুষ চলে আসলে দেখা যায় না, দুর্ঘটনাবশত হয়ে দেখা একটা। তীব্র শীতে কাঁপছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল। টানা 2 দিন সূর্যের দেখা নেই। এদিকে ঘন কুয়াশায় নদী পথে দুর্ঘটনা এড়াতে ঢাকা বরিশাল সহ অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শীত পরে খুব ঠান্ডা পড়ে, বুড়ো মানুষের খুব কষ্ট হয়। কুয়াশা কালগো চিনে আজগো একটু বেশি কম লাগে, কালগো বেশি বর্ষলে কুয়াশা। শীত নিবারণে খোলা আগুন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আর আবহাওয়া অফিস বলছে এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তাপমাত্রাও আরও কমার আশঙ্কা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে তফাৎটা, সেই তফাৎটা একটু কম হওয়ার কারণে শীত অনুভূতটা বেশি হচ্ছে। তো এই অবস্থাটা আরও 2 দিন থাকতে পারে। অনেকের ঘরে আগুন লেগে যায়, অনেকের দেখা যায় যে মাটিতে যারা শোয়, মাটিতে যারা ঘুমায় তাদের গায়ে আগুন লেগে যায়। তো এরকমভাবে যদি সচেতন থাকা যায় তাহলে এই ধরনের আগুন লাগার কারণে যে রোগীরা দগ্ধ হয়ে আমাদের কাছে আসেন সেই সংখ্যাটা কমে যায়। চাঁদপুরেও জেঁকে বসেছে তীব্র শীত। এতে করে জেলার স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সড়ক পথে ব্যাহত হচ্ছে যান চলাচল। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।